বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত খুবাইব আমার কালেমা যখন গ্রহণ করে নিয়েছেন, মদিনার উপকণ্ঠ থেকে হযরত খুবাইবকে যখন বন্দী করলেন আবু জেহেলের লোকেরা, খুবাইবকে বন্দী করে মক্কায় নিয়ে গেলেন। মক্কায় নিয়ে গিয়ে খুবাইবকে বলা হলো, খুবাইব রে, শুনেছি তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, দিন গ্রহণ করেছো। হযরত খুবাইব বললেন, যা শুনেছ সবেমাত্র শুনেছে কেন? ও কাফেরেরা, ও আবু জেহেলের গোষ্ঠীরা, তোমরা আমার কাছ থেকে এই মুহূর্তে শুনে নাও আমি কেমন ঈমান গ্রহণ করেছি। না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবাইব যখন কালেমা গ্রহণ করলেন, দিন যখন গ্রহণ করে নিলেন, খুবাইবকে বলা হলো, খুবাইব রে, তুমি কি কালেমা ছাড়বে নাকি? তুমি কি ইসলাম ছেড়ে দিবে নাকি? দিন ছেড়ে দিবে নাকি? খুবাইব ডেকে বললেন, যেই কালেমা একবার গ্রহণ করেছি, যে ইসলাম আমি একবার কবুল করেছি, আমি খুবাইবের জীবন দেব, আমি খুবাইবের হাত দেব, এমনকি আমি আমার কলিজাটা পর্যন্ত ইসলামের জন্য কোরবানি করে দেব, কিন্তু মাগার আমি আমার ঈমান দেব না। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কখনো বাতিলের কাছে নিজের মাথাটাকে নত করে না, তেমনি একজন সাহাবী হযরত খুবাইবকে যখন বারবার ডেকে বলা হলো, খুবাইব রে, তুমি কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, দিন ধর্ম ছেড়ে দাও, আমাদের সঙ্গে মূর্তি পূজা করো। খুবাইব ডেকে বললেন, যাকে একবার রব বলে, প্রভু বলে মেনে নিয়েছি, ও মুসলমান, গলার আওয়াজটা বড় করে বলুন তো দেখি, আমার আপনার যিনি রব তিনি কে? ওই আল্লাহ পাক বলেন, আমি যেই গোলাম, সেই বান্দাগুলো কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে রব বলে মেনে নিবে, আমি আল্লাহর দেখানো পথে চলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য পা বাড়াবে, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। জোরে সোরে বলুন তো, নামাজটা পড়বেন কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? জিকির করবেন কার জন্য? নামাজ পড়বেন আল্লাহর জন্য, জিকির করবেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, যাকাত দিবেন আল্লাহর জন্য। আপনার গোটা জিন্দেগিটা যে আল্লাহর জন্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে সে নিকটতম পেতে চায়, আমি আল্লাহকে রব হিসাবে, কোন বান্দা যখন আমি আল্লাহকে রব হিসাবে, প্রভু হিসাবে পেতে চায়, হে রাসূল আপনি জানায় দেন, সে যেন আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে, আর নামাজ পড়ে আমার জন্য, জিকির করে আমার জন্য, তাসবিহ পড়ে আমার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ পড়বে আমার জন্য, জিকির করবে আমার জন্য, চাকরি করবে আমার জন্য, ব্যবসা করবে আমার জন্য, বাণিজ্য করবে আমার জন্য। আল্লাহ পাক যেই কথা মানুষদেরকে জানিয়ে দিয়েছে, এই মেসেজটা খুবাইবের মাথার মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব ডেকে বললেন, যাকে আমি রব হিসেবে মেনে নিয়েছি, প্রভু হিসেবে মেনে নিয়েছি, আমার জীবন দেব, আমার হাত দেব, আমার পা দেব, গোটা দুনিয়াটা আমি আমার জন্য দিয়ে দিব, কিন্তু মাগার আমি আমার ঈমান দেব না, কালেমা দেব না। আবু জেহেল ডেকে বললেন, খুবাইব, তুমি যদি কালেমা ছাড়ো, তুমি যদি দিন ছেড়ে দাও,
ধর্ম ছেড়ে দাও, তুমি যদি আল্লাহ ছেড়ে দাও, তুমি যদি রাসূল ছেড়ে দাও, ও খোবাইব আমি তোমার কাছে কথা দিলাম, আমার অর্ধ সম্পত্তি আমি তোমার নামে লিখে দেব, বাড়ি দেব, গাড়ি দেব, নারী দেব, সব কিছু তোমারে দেব, কিন্তু শর্ত খোবাইব তোমাকে কালেমা ছাড়তে হবে। খোবাইব বেড়ে বেড়ে বললেন, না না, যেই কালেমা একবার গ্রহণ করেছি, যেই দিন আমি একবার কবুল করে নিয়েছি, যে ইসলাম আমি একবার গ্রহণ করে নিয়েছি, আমার জীবন দিয়ে দিতে পারি, আমি আমার ঈমানটা একবারের জন্য ছাড়তে পারি না। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খোবাইবকে বলা হলো, খোবাইব তুমি কি জানো এই ঈমান গ্রহণ করার কারণে কি তোমার পরিণতি হবে? তুমি কি জানো? খোবাইব ডেকে বললেন, না না না, আমি জানি আমার জীবন দেওয়া লাগতে পারে, আমার হাত দেওয়া লাগতে পারে, আমার পা দেওয়া লাগতে পারে, এমনকি আমাকে শহীদ হওয়া লাগতে পারে, আমি সব দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই। আল্লাহ নবীর সামনে হযরত খোবাইব এই প্রশ্নের জবাব যখন দিয়ে দিলেন, আবু জাহেল ডেকে বললেন, খোবাইব রে, ভালো ভালো বলছি, কালেমাটা ছেড়ে দাও, দিন ছেড়ে দাও। খোবাইব বললেন, না না না, ও আবু জাহেল, তুমি যদি আমারে জেলে বন্দি করো, আমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দাও, এরপরেও আমি বলবো আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত করবো না, আল্লাহ ছাড়া আমি কারো বন্দিগি করবো না, আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করবো না। ও মুসলমানেরা, কলিজার টুকরা ভাইরা, একান্ত আপন জনেরা, হযরত খোবাইবকে যখন বন্দি করা হলো, খাবারটাকে বন্ধ করে দিলেন। 1 মাস 2 মাস করতে করতে 3 মাস পর্যন্ত খাবার বন্ধ করে দিলেন। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলুন তো, যিনি খাবার বান্দাকে খাওয়ান, ওই খাবার খাওয়ানোর মালিক কে? আল্লাহ পাক বলছেন, শুধু আমি খাবারের মালিক নই, শুধু আমি মানুষের মালিক নই, শুধু আমি গাছের মালিক নই, শুধু আমি মাছের মালিক নই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোটা দুনিয়ার সব মানুষের রব আমি আল্লাহ, মাছের রব আমি, গাছের রব আমি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। সকালবেলায় যেই সূর্যটা বান্দা তুমি পূব আকাশে দেখো, সন্ধ্যাবেলায় যখন ওই সূর্যটা আবার পশ্চিম আকাশে ডুবে যায়, এই সূর্যটা আমার কথার মতো চলে, চন্দ্রটা আমার কথা মতো চলে, তারকারাজিগুলো রাতের বেলায় আমার কথা মতো ফোটে। কিয়ামতের এই কঠিন ময়দানে, মরুভূমির দিনে যেদিন লোকেরা বলবে, কে আসো আমাদেরকে বাঁচাও বলে চিৎকার করবে, আমি আল্লাহ ওই কিয়ামতের কঠিন ময়দানে, মাশারের দিনে যেই বান্দাকে বাঁচাবো, যেই বান্দাকে মাফ করব, ওই বান্দাকে আমি আরশের ছায়ার নিচে ছায়া দেব। তাছাড়া আমার কোনো বান্দা আমার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া কিয়ামতের দিন পাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? হযরত খোবাইবের খাবার বন্ধ করা হলো। গভীর রাতে খোবাইবের কাছে এসে আবু জাহেল ডেকে বললেন, খোবাইব, তুমি আমার আত্মীয় না গো। কেউ এসে বলে তুমি আমার ভাই লাগো, কেউ এসে বলে তুমি আমার নিকটতম আত্মীয়। ও খোবাইব, এখনো সময় আছে, তোমাকে আমরা অফার করতেছি, কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও। খোবাইবের শুধুমাত্র একটাই কথা, এই জীবন যিনি দিয়েছেন ওই মরণটাও তিনি দিবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খোবাইব বলে, যে আল্লাহ জীবন দিয়েছে, ওই আল্লাহ আমার মরণ দিবে। অতএব যেই কালেমা আমি গ্রহণ করেছি, যেই দিন আমি গ্রহণ করেছি, আমার জীবন দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান কেমন? হযরত খোবাইব তাকে যখন বারবার এই কথাগুলো যখন বলা হলো, খোবাইবের তুমি কি আসলে কালেমা ছাড়বে না? তুমি কি অরিজিনালি দিন ছাড়বে না? খোবাইব গভীর রাতে ডেকে ডেকে বললেন, না না,
যেই কালেমা যেই ইসলাম আমি গ্রহণ করেছি আমি কালেমা ছাড়তে পারবো না। খোবাইবকে বলা হলো, খোবাইব রে, শেষবারের মতো তোমারে বলছি, ভেবে চিনতে কথা বলো। খোবাইব বলেন, ভাবতে হবে না, আমি ভেবে নিয়েছি, আমার অন্তরের মধ্যে একজনের নামের জায়গা করে দিয়েছি, তিনি আমার আল্লাহ। খোবাইবকে এবার বলা হলো, খোবাইবের এটাই কি তোমার শেষ বক্তব্য? খোবাইব বললেন, হ্যাঁ, এটাই আমার শেষ বক্তব্য। আমি যেই কালেমা গ্রহণ করেছি, যেই দিন গ্রহণ করেছি, যেই ধর্ম গ্রহণ করেছি, যেই রবকে আল্লাহ বলে মেনে নিয়েছি, প্রভুকে আল্লাহ বলে মেনে নিয়েছি, তিনি কে সারা, তাকে সারা আর আমি কাউকে রব বলে মানতে পারবো না, প্রভু বলে মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে রব বলে মানলো, আমার ইবাদত করলো, আমি আল্লাহ বাং জানায় দিলাম, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন, যারা আমাকে রব বলে মানে, প্রভু বলে মানে, আমি তাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবো। জোরে কান্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোবাইবকে শেষবারের মতো বলা হলো। খোবাইব বলেন, না, আমি আমার ইসলাম বিক্রি করতে পারবো না, আমি আমার দিন দিতে পারবো না। জোরে কান্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত খোবাইবকে আবু জেহেল ডেকে বললেন, খোবাইবের তাহলে 8 তারিখে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আগামীকাল সকালবেলায় তোমাকে আমরা শুলে চড়ায় দুনিয়ার থেকে বিদায় করে দেব। খোবাইব বললেন, ও আবু জেহেল রে, আমি আমার মৃত্যুর ভয় করি না, কারণ যে আল্লাহ জীবন দিয়েছেন ওই আল্লাহ আমারে মরণ দিবেন। কথা বলেন ঠিক কিনা? জীবন এবং মরণের যিনি মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার খোবাইবের হায়াত যখন বৃদ্ধি করে দিয়েছিলাম, হযরত খোবাইব বললেন, আমি আমার জীবনের পরোয়া করি না, আমি আমার জীবনের পরোয়া করি না। যে আল্লাহ আমার জীবন দিয়েছে, আমার মৃত্যুটা যদি চুলে চড়ায় হয়, আমার মৃত্যু যদি জেলের মধ্যে হয়, আমি মনে করব ওই ফাঁসির রশিটা আমার জন্য ফাঁসির রশি নয়, যেন জান্নাতের দরজা। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এলাকার লোকেদের মধ্যে এলান দেওয়া হলো, আগামীকাল সকাল 10টায় 4 রাস্তার মোড়ে খোবাইবকে জেলের মধ্যে বন্দি করা আছে। খোবাইব, ওই খোবাইবের শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দেব। এলাকার লোকদের কাছে খবর পৌঁছায় দাও, ঢোল পিটায় দাও। এলাকার লোকের কাছে যখন খবরটা পৌঁছায় দিল, অ্যানাউন্স যখন করে দিল, এলান যখন করে দিল, বলুন তো, জেলের কয়েদি যাদের ফাঁসির রায় হয়ে যায় তাদেরকে বলা হয় তোমার জীবনের অন্তিম ইচ্ছা কি? কেউ বলে আমি বইয়ের সাথে দেখা করতে চাই, কেউ বলে এটা খেতে চাই, কেউ বলে ওটা খেতে চাই। তেমনি করে খোবাইবকে বলা হলো, খোবাইবের বলো বলো বলো, তোমার জীবনের শেষ অন্তিম চিকিৎসা কি রে খোবাইব? খোবাইব ডেকে বললেন, আমার জীবনের অন্তিম একটা ইচ্ছা আছে, আমি তোমাদেরকে বলি। লোকেরা বললেন, বলো দেখি, তোমার জীবনের অন্তিম ইচ্ছাটা কি আমরা জানতে চাই। হযরতে খোবাইব ডেকে বললেন, আমার জীবনের অন্তিম ইচ্ছাটা হলো তোমরা একটু আমারে উজুর পানি দাও, আমি উজু করে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলে নিতে চাই। খোবাইবকে উজুর পানি দেওয়া হলো। নবীজির সাহাবী খোবাইব অজুর পানি পেয়ে সুন্দর করে অজু করলেন। হযরত খোবাইব অজু করে যাই নামাজটা বিছায় মালিকের ডাকে, আল্লাহ, এই তো বুঝি আমার মরণ ঘন্টা বেজে গেছে, আমি হয়তো আর দুনিয়াতে বাঁচব না। হযরত খোবাইব প্রথম রাকাত নামাজটা একটু লম্বা করলেন, দীর্ঘ সময় ধরে নামাজটা আদায় করে নিলেন। দ্বিতীয় রাকাতে গিয়ে খোবাইব তাড়াহুড়ো করে নামাজটা শেষ করলেন।
হযরত খুবাইব চিন্তা করলেন, আমি যদি লম্বা করে নামাজের মধ্যে দাঁড়ায় যাই, এই যে লম্বা করে নামাজে দাঁড়াবো, নিষ্ঠুর কাফেরেরা মনে করবে আমি খুবাইব মরণের ভয়ে, মৃত্যুর ভয়ে আমি খুবাইব নামাজটাকে লম্বা করতেছি। যার কারণে খুবাইব তার নামাজটাকে সংক্ষিপ্ত করলেন, তাড়াহুড়ো করে নামাজটা শেষ করলেন। ইমানদার বান্দার নামাজের মাধ্যমে যিনি ফয়সালা দিয়ে দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ইমানদার যখনই বিপদে পড়বে, যখনই মুসিবতে পড়বে, দৌড়াবে না কোনো মাজারে, দৌড়াবে না কোনো বাজারে, দৌড়াবে না কোনো দরগায়, কোনো দুর্গায়, কোনো জায়গায় বান্দা দৌড়াবে না। বান্দা কেবলমাত্র সাজদা লাগাবে, ওই আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর কাছে চাইবে। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ বান্দাকে সাহায্যের জন্য আমার দুটা হাত বান্দার দিকে বাড়ায় দেই। কন্যা সুবহানাল্লাহ। খুবাইব আমার নামাজটা শেষ করলেন। ও আল্লাহর গোলামেরা, ও আমার বাবারা, ও শেরপুর এলাকার ভাইয়েরা, বন্ধুরা, হযরত খুবাইব যখন নামাজটা শেষ করলেন, নামাজটা শেষ করে খুবাইব মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। একজন মৃত্যুর পথে যাত্রী মুস্কি মুস্কি হাসে। কাফেরেরা কয়, কি খুবাইব, মানুষ মরণের জন্য কান্না করে আর তুমি হাসতেছো কেন? হাসতেছো কারণটা কি? খুবাইব ডেকে বললেন, তোমরা যেই আমাকে ফাঁসির রশিতে ঝুলায় দুনিয়ার থেকে বিদায় করবে, আমি আমার চক্ষু দিয়া তাকায় দেখি ওই ফাঁসির রশিটা আমার জন্য ফাঁসির রশি নয়, আমার জন্য আল্লাহ যেন জান্নাতের দরজাটা খুলে দিয়েছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সলনার হাছনি যতই অশোক, সলনার হাছনি যতই অশোক, পেছনে ফিরে ও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত খুবাইব তাকে যখন শুলে চড়ানো হবে, শুলের দিকে খুবাইবকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীর স্বামী খুবাইব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডেকে বললেন, আল্লাহ, আমি খুবাইব আমার মরণ নিয়ে ভয় পাই না, আমি আমার জীবনের পরোয়ানা করি না। আমার জীবন যাবে, আমার কোনো দুঃখ নাই। আমাকে ফাঁসির মঞ্চে দেবে, আমার কোনো আফসোস নাই।